পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে ধস নেমেছে পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তের সিংথামে। এর ফলে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে যোগাযোগ। ধসের কবলে 19 মাইল এবং 20 মাইল এলাকা, এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত। অতীতের রূপ ফিরবে কিনা সেই আশঙ্কাই করছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? অতীতের যে অভিজ্ঞতা রয়েছে যে বারবার প্রায় প্রতি বছরই কিন্তু সিকিম বিচ্ছিন্ন হয়ে যায় এই বর্ষার সময়তেই, ভয়াবহ রূপ ধারণ করে প্রকৃতি, এখনো কি তারই আভাস পাওয়া যাচ্ছে? একদমই। দেখো সৌম্য, তোমাকে জানাবো যে গত দুদিন আগে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা কিন্তু পরিবেশন করেছিলাম যে শিলিগুড়ি যে মূল একেবারে উত্তর পূর্ব ভারতের যে প্রবেশদ্বার, তার সঙ্গে যে কানেক্টেড সিকিম, সেই সিকিমের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বালাসন নদী ভেঙে যাওয়াতে। বালাসন নদীর যে অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ ভেঙে যাওয়াতে কিন্তু রীতিমতো সেই একবারে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর তরফে সেখানে অস্থায়ী একটি ফুটব্রিজ তৈরি করা হলেও কিন্তু এখনো পর্যন্ত পর্যটন মানচিত্রে একেবারে একটা যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি রয়েছে। এর মাঝেই লাগাতার ভুটানের ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের কারণে কিন্তু একাধিক জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে। তোমাকে জানাবো, সিকিম থেকে শুরু করে দার্জিলিং 10 নম্বর জাতীয় সড়কে আমরা বারবার দেখেছিলাম যে পথ পরিবর্তন করা হয়েছিল, অর্থাৎ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, বিশেষ করে পাহাড়ি পথ দার্জিলিং, সিকিম, গ্যাংটক, তা কিন্তু ঘুরপথে লাভা, ললিগাঁও হয়ে কিন্তু পাঠানো হচ্ছিল পর্যটকদের। এবং বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে জানাবো যে জলপাইগুড়ি জেলার যে বাগরাকোট লুপ ব্রিজ রয়েছে, সেই লুপ ব্রিজে কিন্তু একাধিক ধস রয়েছে। এবং সিকিমে যেমনটা তুমি বলছিলে যে 19 নম্বর এবং 20 নম্বর, 19 মাইল এবং 20 মাইল, এই দুই এলাকা কিন্তু এতটাই ল্যান্ডস্লাইড হয়েছে যে সেনাবাহিনীর তৎপরতা সেখানে দেখা যায়। সেনাবাহিনী নামিয়ে কিন্তু সেখানে জেসিবি, রীতিমতো জেসিবি নামিয়ে সেখান থেকে সেই ধসের যে খন্ডাংশ সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে প্রশাসন সূত্রে, 10 নম্বর জাতীয় সড়ক একেবারে পুরোপুরি ভাবে অবরুদ্ধ করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। কবে সেই মানে সড়ক খোলা হবে এবং তারপরে এই যে পাহাড় এবং সমতলের যে যোগাযোগ, সেই যোগাযোগ সম্পূর্ণ করা হবে। সব মিলিয়ে যদি বলা যায়, এই মুহূর্তে একদিকে যেমন সমতলের সঙ্গে পাহাড়ের এলাকার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে তুমি জানো যে বিভিন্ন রকম যে সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলি রয়েছে তা কিন্তু 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত এই জায়গায় দাঁড়িয়ে পর্যটকরা কিন্তু পাহাড়মুখী হয়েছেন, কারণ জঙ্গল বন্ধ রয়েছে, সেটা একেবারে বন দপ্তরের নিয়ম অনুযায়ী। সে জায়গায় দাঁড়িয়ে পাহাড়ি এলাকাগুলিতে পর্যটকদের একেবারে ঘিচঘিচে একটা অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে ল্যান্ডস্লাইডের কারণে যে সমস্ত পর্যটক আটকে রয়েছে তাদের যেমন সমতলে ফিরতে সমস্যা হচ্ছে, পাশাপাশি সমতল থেকে পাহাড়ের যে পর্যটকগুলি রয়েছে তাদের যেতেও কিন্তু সমস্যা হচ্ছে। একদিকে যানজট, অন্যদিকে এক দীর্ঘ একটা তালবাহানা, সব মিলিয়ে পর্যটন শিল্পে একটা বিশাল বড় ভাটা পড়ে গিয়েছে। এবং সেখানকার যে স্বাভাবিক জনজীবন, সেই জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত। অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। প্রতি বছরই কিন্তু এই সমস্যাটা দেখা যায় এবং এবছরও কিন্তু সেই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে কিন্তু পর্যটন যে শিল্প সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিকিমের সাথে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বৃষ্টিপাত যদি লাগাতার এভাবেই হয় তাহলে আরো ভয়াবহ আশঙ্কা করছেন সাধারণ মানুষ। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।